কোন বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয় না শুনি? আর দোলনের রাগটাই দেখা হলো। ইমন যে অমন করে তোকে দিতে এলো টাকাটা, সেটা দেখতে পেলি না তুই? ওদের আমরা বড় করেছি, ওদের মন কখনো ছোট হতে পারে না। আমাদের বাড়ির ছেলে মেয়েদের মন না খুব বড়। কি আমি বেরোচ্ছি। আচ্ছা, সাবধানে যেও। কেমন? আমার মোবাইল, এটার মধ্যে আমার মোবাইল ছিল। সে কি পাচ্ছ না? না। দেখো কোথায় গেল আবার। রাজদীপ, রাজশেখর, আমি তো এখানে নেই। কি নামে সেভ করেছে কে জানে। কি হলে পেলে? না। আরে আমিও তো কোথাও পাচ্ছি না। আচ্ছা ঘরে খুঁজে দেখেছো? চার্জে দাওনি তো? না, আমি এখানেই রেখেছিলাম। কোথায় গেল বলো তো? আচ্ছা ঠিক আছে, আমি ঘরটা দেখি, বুঝলে? মিনুদি, তুমি বরং এখানটা দেখো, আমি ঘরে গিয়ে দেখি। আচ্ছা ঠিক আছে, তাই দেখো। লতাদি, আমার ফোন নিয়ে কি করছো? না মানে কি করছিলে আমার ফোন নিয়ে? না মানে আমার ঝাড়াঝাড়ি করছিলাম তো, তখন না তোমার ফোনে আমার হাতটা একটু লেগে গেছিল, বুঝলে তো। এই তোমার দিদির না ছবিটা ফুটে উঠেছে, কি সুন্দর। ওটাকে স্ক্রিন সেভার বলে, এইটুকুনিও জানো না? এই রে, আমাকে সন্দেহ করলেই তো মুশকিল। আমার ফোন নিয়ে ঘাটাঘাটি করোনি তো? না না, এই মা, জি জি জি, ঘাটাঘাটি করবো কেন? কি হলো? হ্যালো হ্যালো, হ্যাঁ। ফোন আসেনি, মেসেজ এসছে। ফোনের ইউজও জানো না, অদ্ভুত। রোজ রোজ তোমার অফিসে কি দাদার এই ঘুরঘুর করাটা কিন্তু আমার একেবারে ভালো লাগছে না ইন্দ্র। দেখো ইন্দ্র, দাদা যদি কোনো মতে তোমার অফিসের এই ক্যান্টিনের কন্ট্রাক্টটা পেয়ে যায়, তাহলে কিন্তু তোমার সুনাম নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। তোমাকে এটা নিয়ে টেনশন করতে হবে না। তার কারণ মিস্টার সেন, মানে যার অলরেডি কন্ট্রাক্টটা ছিল, তার কন্ট্রাক্টটা আবার রিনিউ হয়ে গেছে। কিন্তু ইন্দ্র, আমি বলছিলাম তোমাকে ওটা নিয়ে টেনশন করতে হবে না রে বাবা। কিন্তু তো রজনী, তোমাকে একটা কথা মানতে হবে যে কিছু তো একটা করতে হবে ও বাড়ির জন্য। মানে কিচ্ছু করার দরকার নেই ও বাড়ির জন্যে। দাদা আমাদের রেসপন্সিবিলিটি নয় ইন্দ্র। আর মার কথা তুমি অস্বীকার করতে পারবে? বললাম তো ইন্দ্র, তোমাকে ও বাড়ির জন্য কিচ্ছু করতে হবে না। আমি আজকালের মধ্যে ও বাড়িতে যাবো, গিয়ে মায়ের সাথে কথা বলবো। হ্যাঁ, মায়ের সাথে কথা বলাটা খুব দরকার। আমরা যে মাকে কিছু জানাই না, তার অ্যাডভান্টেজ নিচ্ছে দাদা। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি একটা কথা কি করে অস্বীকার করবে যে ওদের একটা ক্রাইসিসের মধ্যে রয়েছে? কিন্তু আমার কথাটা তুমি। দিদি ভাই, হ্যাঁ, ও আমি বোধহয় ডিস্টার্ব করলাম, পরে আসছি। আরে শোন 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 শোন, কিছু ডিস্টার্ব করিসনি। আর তো মানে করতে হবে না। কি বলবি বলতো? ওই আমি তো বলতে
বলছিলাম যে ওই ওই কুর্চি না খুব ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে। ও আমার সব কথা শোনে, এটাই বলতে এসেছিলাম। আর তুই তুই কি বলতে এসেছিলি? মানে তুই কার কথা বলতে এসেছিলি? দাদু না ইমন? না না, আরে আজকে না আমার অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। কোন টাইটা পরবো বুঝতে পারছি না, কোনটা ম্যাচ করছে বুঝতে পারছি না। বৌদি বলো না কোনটা পরি? বৌদি বৌদি দেখ ঈশান, এই সমস্ত টাইফাইয়ের ব্যাপার ললিতা ভালো বোঝে। আমরা কি তো ফ্যাশন কনসিয়াস নাকি? এই ললিতা, একটু দেখে দে না বাবা। এই তুমি চলো তো, এই ভেতরে চলো, দরকার আছে। চলো চলো চলো। ললিতা বলো না কোনটা পরি? এইটা পরবো কি এটা বুঝতে পারছি না, কোনটা ম্যাচ করছে। এইটা পরি না এইটা? কি আশ্চর্য, এত বেলা হয়ে গেল বাবা এখনো খেতে আসছে না। কি যে এক একদিন করে না। ও ছোট বৌদি, বাবাকে ডেকেছো? হ্যাঁ রে, বাবাকে ডেকেছি, বাবা আসছে, তুই রেডি কর। এই রজনী, এই তুই যা যা যা, কুর্চিকে নিয়ে যা, দেরি হয়ে যাচ্ছে। আর বাবা যাচ্ছি, দাঁড়াও না ছোট মা, এখনো তো দেরি আছে। আরে ওই যে দাদু এসে গেছেন। হ্যাঁ বসো বসো বসো। সব রেডি? সব রেডি। কি কি আইটেম হয়েছে? সব তোমার পছন্দ মতো। আমার ফেভারিট আইটেম দাও। ও বাবা, অত লঙ্কা খেও না, অত লঙ্কা খেও না। কে শোনে কার কথা? পেট কামড়াবে, তবু কারোর কথা শুনবে না, ঝাল খাওয়া কমাবে না। লঙ্কা কোনো ঝালই নেই। তুই কি বাজা করিস দাদা? লঙ্কায় ঝাল থাকে না। লঙ্কায় ঝাল আছে কিনা আমি কেনার সময় কোথা থেকে জানবো বলো তো? আমি তো দেখেই কিনি। কি জায়গাটা বলো না। রাধা, তুই কেনার সময় কামড়ে কামড়ে কিনতে পারিস না দেখে দেখে? ঝাল কিনা? তোমারও মাথা গেছে মা, তোমার বড় মাথা গেছে। কেন বলে লঙ্কা কেনার সময় কামড়ে কামড়ে দেখে আনি না কেন? উনি তো আগে তাই করতে। হ্যাঁ, লঙ্কা ঝাল বললে হবে না, পয়সা দিয়ে যখন কেনা, খেয়ে দেখে তবে কেনা। আমাকে ঠকানো অত সহজ নয় বাবু। আরে বাবা, এই লঙ্কায় যদি ঝাল না হলো, তাহলে পোড়া বলো, সেদ্ধ বলো, ভাপা বলো, কিছু খেয়েই কোনো সুখ নেই। ওগো ওগো শোনো, লঙ্কার শোকে তুমি ভাত খাওয়া ছেড়ে চলে এলে কেন? তুমি খেলে তারপর তো আমরা খাবো নাকি? ভাতটা জুড়িয়ে জল। হ্যাঁ চলো বাবা চলো, বসে পড়ো বসে পড়ো। এই রজনী, তুই আবার এখন এখানে কি করছিস? যা যা, কুর্চিকে নিয়ে বেচারা আবার গেটের বাইরে দাঁড়িয়ে থাকবে। যাচ্ছি ছোট মা, এই ঘরে 5 মিনিট ফাস্ট তো। রজনী, তোদের রোজ এই 5 মিনিট আগে পিছে টানা পড়ে নিয়ে না আমি আর। তুই যা, রানু তিষ্ঠতে দেবে না, যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি তো। আজকাল হচ্ছে কি, কেমিক্যাল সারের যুগ, সব তাতেই ভেজাল। ওগো বধূ